আপনারা কখনো কি দেখেছেন যে কোনো স্মার্টফোনের ব্যাকপার্টটি কয়েকটি স্ক্রু খোলার পর সম্পূর্ণরূপে খুলে ফেলা যায় এবং চাইলে অন্য আরেকটি ব্যাকপার্ট লাগানো যায়? দেখেননি তো? আমরা জানি যে ফোনের জগতে নাথিং মানেই হচ্ছে সামথিং স্পেশাল। তেমনিভাবেই নাথিং এর সাব ব্র্যান্ড সিএমএফ তাদের প্রথম স্মার্টফোন সিএমএফ ফোন 1-এ ব্যাকপার্ট খোলার মতো সব ইন্টারেস্টিং ফিচার নিয়ে হাজির হয়েছে। রিসেন্টলি ইন্ডিয়াতে এই ফোন লঞ্চ হয়েছে। ইন্ডিয়াতে প্রাইস রাখা হয়েছে 15,999 রুপি। তো এই ফোনটিতে আরও ইন্টারেস্টিং কী বিষয় রয়েছে, ফোনটির ডিসপ্লে কেমন, ফোনটির ক্যামেরা এবং পারফরমেন্স কেমন, ফোনটি বাংলাদেশে কবে পাওয়া যাবে এবং প্রাইস কেমন হতে পারে, এই সব বিষয় নিয়ে আজকে কথা হবে এই ভিডিওতে। সো লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। ফার্স্ট টাইম আমি যদি এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি একটি ইউনিক ডিজাইনে নিয়ে এসেছে। বক্সি সেফের এই ফোনটি যে ডিজাইন নিয়ে এসেছে, এর আগে আর কোনো ফোন এইরকম ইউনিক ডিজাইনে আসেনি। এই ডিজাইনটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং আমি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড ম্যাটেরিয়ালে তৈরি এবং প্লাস্টিক কোয়ালিটি যথেষ্ট ভালো। ফোনটির পিছনের দিকে তাকান এবং ডিসপ্লের দিকে তাকান। ফোন আমি আগেই বলেছিলাম যে নাথিং মানেই সামথিং স্পেশাল, তেমনিভাবেই সেমএফ একটা অস্থির লুক নিয়ে বাজারে লঞ্চ হয়েছে। এখন আসি এর ডিসপ্লে সেকশনে। ফোনটিতে 120 হার্জ রিফ্রেশ রেটের একটি 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। সিমেট্রিক্যাল ডিজাইনের এই ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচ করে আপনারা অনেক মজা পাবেন, কারণ 2000 নিটস পিক ব্রাইটনেস এবং অ্যামোলেড ডিসপ্লে হওয়ায় যথেষ্ট ব্রাইট এবং ভাইব্রেট কালার প্রোভাইড করে থাকে এই ডিসপ্লেটি। বাজেট অনুযায়ী ডিসপ্লেটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ফোনটিতে অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও দেওয়া হয়েছে। ডিসপ্লেটি সিমেট্রিক্যাল হওয়ায় এবং 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে আপনারা কন্টেন্ট ওয়াচিং করে খুব মজা পাবেন। শুধু কন্টেন্ট ওয়াচিং নয়, বিভিন্ন ডেইলি ড্রাইভার হিসেবে যে কাজগুলো করেন, আপনারা যে অ্যাপসগুলো ব্যবহার করেন, সেইগুলো অ্যাপস ইউজ করতে স্মুথ ফিল করবেন এবং গেমিংয়ে একটা ভালো পারফরমেন্স পাবেন আশা করি। এখন আসি এর পারফরমেন্স সেকশনে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 14-এ রান করছে। এতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 5G চিপসেটটি এবং জিপিইউ হিসেবে রয়েছে মালি G615MC2। এটি একটি 5G প্রসেসর এবং যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর। এই চিপসেটটি ডেইলি কাজগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। এছাড়াও টুকটাক গেম প্লে করতে পারবেন এই চিপসেট দিয়ে। যদিও এই ফোনটি গেমিংয়ের জন্য ব্যবহার করা হয়নি, গেমারদের জন্য টার্গেট করে এই ফোনটি লঞ্চ করা হয়নি। আমি শুধুমাত্র গেমের জন্য এই ফোনটিকে সাজেস্ট করব না, বাট গেম আপনারা স্মুথলি প্লে করতে পারবেন, কিন্তু হেভি গেমারদের জন্য এই ফোনটি নয়। আর আমি যদি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 5G চিপসেটটি নিয়ে বলি, তাহলে এই চিপসেটটি হচ্ছে 7200 চিপসেটটির একটা আপগ্রেড ভার্সন। ওটার থেকে স্লাইটলি বেটার পারফরমেন্স করে এই চিপসেটটি এবং যথেষ্ট পাওয়ারফুল এবং ক্যাপাবল একটি চিপসেট। এই বাজেট রেঞ্জের জন্য এই চিপসেট যথেষ্ট ভালো এবং এমনকি এর থেকে বেশি বাজেটেও এই চিপসেট অন্য কোনো ফোন এখন পর্যন্ত প্রোভাইড করে না। এখন আসি এর ক্যামেরা সেকশনে। এতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের সোনির সেন্সর এটি, আর অন্যটি হলো 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এর মেইন ক্যামেরার অ্যাপারচার হলো 1.8 এবং এর মেইন ক্যামেরার পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এর ডাইনামিক রেঞ্জ, পিকচার কোয়ালিটি এবং কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল বাজেট বিবেচনায়। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে 4K 30 FPS ভিডিও শ্যুট করা যাবে এবং ভিডিওতে EIS এর সাপোর্ট রয়েছে। তো আপনারা যথেষ্ট স্টেবল ভিডিও ফুটেজ পাবেন এবং এর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার এবং এর পিকচারগুলো যথেষ্ট ইউজেবল ছিল এবং এই ফোনটির সমস্ত কাজকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে এই ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা হিউজ ব্যাটারি এবং সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এই বাজেট অনুযায়ী আমি এটাকে একদম পারফেক্ট ডিল বলবো এবং 5 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেমও রয়েছে। 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে
এই ফোনটিকে চার্জ করতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে, 20 থেকে 30 মিনিটের মধ্যে সময় লাগে। এবং বক্সে এর কোনো চার্জার দেওয়া হয়নি এবং আলাদাভাবে আপনাকে চার্জারটি পারচেস করতে হবে। সিএমএফ এর কাছ থেকেই নিতে পারেন অথবা আদার্স কোনো ব্র্যান্ডের চার্জার আপনি ইউজ করতে পারেন, নো প্রবলেম। এই ফোনটি বেশ কয়েকটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6 128 জিবি ভেরিয়েন্ট, 8 128 জিবি ভেরিয়েন্ট, এবং এই ফোনটিতে মেমোরি বুস্ট করার অপশনও দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে র্যাম বাড়িয়ে নিতে পারবেন ভবিষ্যতে। এখন এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলি। ইন্ডিয়াতে এই ফোনটি 15,999 রুপিতে লঞ্চ হয়েছে এবং বিভিন্ন অফার টফার দিয়ে এই ফোনটা বর্তমানে ফ্লিপকার্ট থেকে 14,999-তে পারচেস করা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এই ফোনটি যখন আসবে, আগে গ্লোবাল প্রাইসটা বলি, গ্লোবালি এই ফোনটি $199 লঞ্চ হয়েছে। বাংলাদেশে মূলত ফোনের যে বাজার, ডলার কনভার্ট করলে ফোনের প্রাইস 22 থেকে 25,000 হওয়ার কথা, বাট বাংলাদেশে যখন এই ফোনটি আসবে তখন এই ফোনটির প্রাইস আমার মনে হয় এই ফোনটির প্রাইস আন্ডার 30 to 35K রেঞ্জের মধ্যেই থাকবে। বাট আমি যতদূর মনে করি 25 থেকে 30K এর মধ্যে প্রাইসটা হলে অনেক ভালো। আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানান এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আর এই ফোনটি যেহেতু ইন্ডিয়ায় লঞ্চ হয়েছে, তাহলে আনঅফিসিয়ালি এই ফোনটি আমরা আগামী 1-1.5 মাসের মধ্যেই বাংলাদেশে পেয়ে যাব।